আসরের নামাজ শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। হলুদ রোদ নরম হয়ে কমলা হতে শুরু করেছে। অনেক কমলা রঙের রোদে ভরে গেছে মসজিদের পাশের খেলার মাঠটা। মাঠের সবুজ ঘাসের বুকে ফুটে থাকা সাদা ঘাসফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মন কেমন জানি উদাস হয়ে গিয়েছিল। ঘোর কাটল চিৎকার চেঁচামেচিতে। মসজিদের খাদেম সাহেবের ছোট্ট ছেলেটা ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে মাঠে। খাদেম সাহেব লাল টুকটুকে ঘুড়িটা ধরে আছেন। ছেলে যখন নাটাই ধরে দৌড় মারছে তখন তিনি ছেড়ে দিচ্ছেন ঘুড়িটা। লাল টুকটুকে ঘুড়িটা নাক উঁচু করে বাতাসে ভেসে আকাশে উঠতে চাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর গোত্তা খেয়ে সোজা নেমে আসছে মাটিতে। বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে লাল ঘুড়িটা উঠতে পারল আকাশে ভেসে থাকতে। যে কোনো আসক্তি কাটিয়ে ওঠা অনেকটা আকাশে ঘুড়ি ওড়ানোর মতোই, বা ছোটবেলায় হাঁটতে শেখা কিংবা সাইকেল চালানো শেখার মতো। অনেকবার পড়ে যাওয়ার পর, হোঁচট খাবার পর, অনেক চেষ্টার পর তবেই না সাইকেল চালানো শেখা যায়। ঘুড়িটা ডানা মেলে আকাশে ওড়ে। সেরকম আপনি একদিনই একবারে নেশা ছাড়তে পারবেন না। সময় লাগবে অনেক চেষ্টা আর দৃঢ় মনোবল। পর্ন ও হস্তমৈথুন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। মানুষ পর্ন দেখে, হস্তমৈথুন করে, আবার হস্তমৈথুন করার জন্য পর্ন দেখে। আজকের আধুনিক পৃথিবীতে এই দুটোর সম্পর্ক এতটাই অবিচ্ছেদ্য হয়ে গেছে যে একটিকে বাদ দিয়ে অন্যটির সমাধান করা কখনোই সম্ভব না। পিয়ার রিভিউ এক গবেষণাপত্রের তথ্য অনুযায়ী সপ্তাহে কমপক্ষে একবার হস্তমৈথুন করা পুরুষদের মধ্যে প্রায় 70% মারাত্মকভাবে পর্নোগ্রাফিতে আসক্ত। তাই পর্ন আসক্তি কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনার মেইন ফোকাস হওয়া উচিত পর্ন থেকে দূরে থাকা। তাহলে হস্তমৈথুন চটিগল্প থেকে দূরে থাকাটাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই অধ্যায়ে পর্ন ও হস্তমৈথুন আসক্তি কাটিয়ে ওঠার কিছু কার্যকরী পদ্ধতি ও টিপস আমরা আপনাদের সামনে তুলে ধরব। আন্তরিকতার সাথে এগুলো মেনে চললে ইনশাআল্লাহ পর্ন, হস্তমৈথুন, চটির এই চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। লিটমাস টেস্ট। যেভাবে বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত। যে কোনো সমস্যা সমাধানের পূর্ব শর্ত হচ্ছে সমস্যাটা স্বীকার করে নেওয়া। পর্ন আসক্তির ক্ষেত্রেও ব্যাপারটা তাই। প্রথমেই আপনাকে স্বীকার করতে হবে যে আপনি পর্নে আসক্ত। তবেই কেবল ভেতরে থেকে আসক্তি দূর করার তাগাদা পাবেন। পর্ন আসক্ত হবার পরেও আপনি যদি গো ধরে থাকেন যে আপনি পর্ন আসক্ত না, শুধু মাঝে মধ্যে দু একটা পর্ন ভিডিও দেখেন, তাহলে কারোরই সাধ্য নেই আপনাকে সাহায্য করার। আমরা আপনাকে 5টা প্রশ্ন দিচ্ছি। নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। একটি প্রশ্নের জবাবও যদি হ্যাঁ হয় তাহলে বুঝবেন বিপদ ঘন্টা বেজে গেছে, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন। প্রথম প্রশ্ন, দিন দিন আপনার পর্ন ভিডিও দেখার সময় কি বেড়ে যাচ্ছে? একবার পর্ন দেখতে বসলে খেয়াল থাকে না কতটা সময় কেটে গেছে। প্রত্যেক দিন বা প্রত্যেকবার আপনি কি আগের দিনের চেয়ে বেশি সময় ধরে পর্ন ভিডিও দেখছেন? পর্নোগ্রাফিতে আসক্ত লোকেরা প্রতিদিন তাদের পর্ন ভিডিও দেখার পরিমাণ একটু একটু করে বাড়িয়ে দেয়। ব্যাপারটা মাদক ব্যবহারের মতো। নিয়মিত মাদক ব্যবহার করা শুরু করলে একসময় মানুষ আবিষ্কার করে আগে যে ডোজে কাজ হতো এখন আর তাতে হয় না। নিয়মিত ব্যবহারকারীরা তাই ক্রমান্বয়ে মাদকের পরিমাণ বাড়াতে থাকেন। পর্ন আসক্তদের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। তারা একটা পর্ন ভিডিও 1-2বার দেখার পর তাতে আগ্রহ হারিয়ে ফেলে। মাদক আসক্তের রুটিনে 3টি মূল কাজ থাকে: মাদকের জন্য টাকা জোগাড়, মাদক কেনা, নেশা করা। তার দৈনন্দিন জীবন, চিন্তা ভাবনা, প্ল্যান, প্রোগ্রাম সব এই 3টিকে ঘিরে আবর্তিত হয়। পর্ন আসক্তের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। পার্থক্য হলো ফ্রি ইন্টারনেট, পর্নোগ্রাফির এই সুযোগ। পর্ন আসক্ত ব্যক্তিকে টাকার চিন্তা করতে হয় না। পর্ন আসক্ত ব্যক্তির সময় যায় নতুন নতুন পর্ন ভিডিও খুঁজে বের করতে। এই খোঁজাখুঁজির ব্যাপারটা তাদের প্রতিদিনের রুটিনের অনেকটা সময় নিয়ে নেয়। এতে তারা স্কুল, কলেজ, ভার্সিটি বা কর্মক্ষেত্রে যেতে দেরি করে ফেলে, অলসতা বোধ করে এবং কাজ করে কুল পায় না। আপনার মধ্যে এই লক্ষণগুলো থাকলে বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি সফটকোর পর্ন ভিডিও ছেড়ে হার্ডকোর পর্ন দেখা শুরু করেছেন? পর্নোগ্রাফিতে আসক্ত লোকেরা প্রথম অবস্থায় সফটকোর পর্ন ভিডিও দেখে। কিছুদিন পর তারা সফটকোর পর্নে আগ্রহ হারিয়ে ফেলে। এটা তাদের কাছে আর যথেষ্ট উত্তেজক মনে হয় না। তারা নতুন আর কড়া কিছু খুঁজে বেড়ায়। আস্তে আস্তে হার্ডকোর পর্ন ভিডিও দেখতে শুরু করে।
এভাবে তারা একসময় এমন একটা অবস্থায় পৌঁছায় যখন অজাচার, সমকামিতা বা শিশুদের ধর্ষণের ভিডিও তাদের উত্তেজিত করে, তাদের কাছে স্বাভাবিক বিষয় বলে মনে হয়। ওরাল সেক্স, অ্যানাল সেক্সের মতো জঘন্য বিষয়গুলো তাদের কাছে ডাল ভাত হয়ে যায়। আপনার এরকম অবস্থা হলে বুঝবেন বিপদ ঘন্টা বেজে গেছে, আপনি মারাত্মকভাবে পর্নোগ্রাফিতে আসক্ত। তৃতীয় প্রশ্ন, আপনার মাথায় কি সারাদিন পর্ন ভিডিওতে দেখা দৃশ্যগুলো ঘুরতে থাকে? পর্ন ভিডিও দেখার পর একজন পর্নাসক্ত ব্যক্তির মাথায় অনেকক্ষণ এটার রেশ থেকে যায়। ভিডিওতে দেখা দৃশ্যগুলো তার মাথায় ক্রমাগত ঘুরপাক খায়। পড়াশোনা করার সময়, অফিসে কাজ করার সময়, রাতে ঘুমানোর আগে, অলস বসে থাকার সময়, এমনকি নামাজ পড়ার সময়ও তার মস্তিষ্ক অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই শেষ দেখা পর্ন ভিডিওর দৃশ্যগুলো নিয়ে ভাবতে থাকে। পর্ন ভিডিওর নায়িকাদের শরীরের সাথে সে তার আশেপাশের মহিলাদের শরীর তুলনা করে, তার স্ত্রীর শরীর, মেয়েরা স্বামীর শরীর এবং বিছানায় তার স্বামীর পারফরমেন্স এবং বিছানার পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টিতে ভোগে। পর্ন ভিডিওতে দেখানো পদ্ধতিতে তার সঙ্গীর সাথে সে যৌনমিলন করতে চায়। পার্টনার রাজি না হলে সে রেগে যায় এবং মনক্ষুণ্ণ হয়, সম্পর্ক সৃষ্টি হয় জটিলতা। এই বিষয়গুলোর একটিও আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত। চতুর্থ প্রশ্ন, পর্ন ভিডিও দেখার পর আপনি কি বিষণ্ণ বোধ করেন? দিন দিন হতাশা কি আপনাকে গ্রাস করে ফেলছে? আপনি কি অস্থিরতায় ভুগছেন? নিজের আচরণের জন্য লজ্জিত? সবসময় নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করে? ভালো কাজ মানুষের অন্তরে প্রশান্তির সৃষ্টি করে, প্রচণ্ড ভালো লাগার অনুভূতির সৃষ্টি করে। অন্যদিকে মন্দ কাজ অন্তরকে অশান্ত করে তোলে, মানুষকে অপরাধ বোধে ভোগায়। পর্ন ভিডিও দেখার পর বিষণ্ণ বোধ করলে, অস্থিরতায় ভুগলে বুঝবেন এটা আপনার জন্য অশনি সংকেত। পঞ্চম প্রশ্ন, আপনি কি নিজের কাছে বা অন্য কারো কাছে ওয়াদা করেছেন আমি আর কখনোই পর্ন ভিডিও দেখব না, কিন্তু সেই ওয়াদা রাখতে পারেননি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তিরা নিজের কাছে বা অন্য কারো কাছে প্রতিজ্ঞা করে যে আমি আর কখনোই পর্ন ভিডিও দেখব না, কিন্তু কিছু সময় বা কয়েকদিন পরে তারা সেই প্রতিজ্ঞা বেমালুম ভুলে যায়, আবারও পর্ন দেখায় ফিরে যায়। অনেকে আবার আরেক কাঠি সরষে। প্রতিবার পর্ন ভিডিও দেখার আগে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, এটাই শেষবার, আমি আর জীবনে কখনোই পর্ন দেখা তো দূরের কথা, এর ধারে কাছেও ঘেঁষব না। কিন্তু কিছু সময় বা কয়েকদিন পর তারা আবারও পর্ন দেখে এবং এবারও বলে এটাই আমার শেষ, এবারের পর আর কখনোই পর্ন দেখব না। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, পর্ন আসক্তদের অনেকেই বলে আরে ধুর, আমি পর্নোগ্রাফিতে আসক্ত হতে যাব কেন, আমি চাইলেই যে কোনো সময় এটা দেখা ছেড়ে দিতে পারি। কিন্তু দুঃখের বিষয়, তারা চাইলেই পর্ন ভিডিও দেখা ছাড়তে পারে না। বাড়িয়ে দাও তোমার হাত। দিন শেষে লড়াইটা আপনার নিজেরই। আমরা হয়তো আপনার হাতে তুলে দেব ঢাল, তলোয়ার, আপনার বন্ধু হয়তো আপনায় পরিয়ে দেবে বর্ম আর শিরস্ত্রাণ, কিন্তু আসক্তির বিরুদ্ধে ডুয়েলটা লড়তে হবে আপনাকেই, একা একা। মুসা আলাইহিস সালামের মতো হতে পারেন না আপনি। সামনে অথই জলরাশি, পালাবার পথ নেই, পেছনে প্রবল বিক্রমে প্রাধান্যতে হয়ে ধেয়ে আসছে ফেরাউনের সেনাবাহিনী। মুসা আলাইহিস সালাম আর তার কওমকে কচুকাটা করার জন্য। মুসা আলাইহিস সালাম চোখ বলছে ধ্বংস অনিবার্য, মুসা আলাইহিস সালাম এর কান বলছে ধ্বংস অনিবার্য, যুক্তি বলছে ধ্বংস অনিবার্য। মুসা আলাইহিস সালাম এর কওম বারবার মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে, কোথায় তোমার আল্লাহ, কোথায়? মুসা আলাইহিস সালাম অবিশ্বাস করলেন তার চোখকে, তার কানকে, একেবারেই পাত্তা দিলেন না তার কওমের লোকদের কথায়। সকল ইন্দ্রিয়ের সতর্ক বার্তার বিপরীতে তিনি আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এর প্রতিশ্রুতির উপর ভরসা করলেন, বিশ্বাস রাখলেন, চরম তাওয়াক্কুলের পরিচয় দিয়ে বললেন, নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের উদ্ধার করবেনই করবেন। আল্লাহ তাআলার উপর ভরসা করার এই প্রতিদান আল্লাহ তাআলা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফিরাউনের হাত থেকে উদ্ধার করে, আর ফিরাউনের সলিল সমাধির মাধ্যমে আল্লাহ তাআলা এর তরফ থেকে সাহায্য এসেছিল অকল্পনীয় এক উৎস থেকে। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার কর্ম সম্পাদনের জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। ভাই, ভরসা করুন আল্লাহ তাআলার উপর, ভয় করুন তাকে, তিনি তার বান্দাদের জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। তিনি আপনার জন্য অবশ্যই ব্যবস্থা করে দেবেন, যে কোনো বিপদ, যে কোনো প্রতিকূলতা, যে কোনো আসক্তি কাটিয়ে ওঠার জন্য। মুমিনের বৈশিষ্ট্যই হলো তাওয়াক্কুল,
আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার উপরেই ভরসা রেখো যদি তোমরা প্রকৃত মুমিন হও। সূরা মাইদা 23। আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। সূরা তাওবা 51। যুগে যুগে এই তাওয়াক্কুলের জোরে মুমিনরা এমন কিছু অর্জন করেছে যা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব, যুক্তিতর্কের অগম্য, বিজ্ঞানের সূত্র দিয়ে যা কোনো মতেই ব্যাখ্যা করা সম্ভব নয়। মুসলিমদের সাথে যুদ্ধ চলছে তৎকালীন সুপার পাওয়ার পার্সিয়ান সাম্রাজ্যের। অবিশ্বাস্যভাবে টানা বেশ কিছু যুদ্ধে সুপার পাওয়ার হার মেনেছে। আবারও পরাজয়ের আশঙ্কায় নাহরশির থেকে মাদায়েনে ছুটছে পারসিয়ানরা। পিছু ধাওয়া করছেন মুসলিম বাহিনীর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বাহিনীর ধাওয়া খেয়ে পার্সিয়ান বাহিনী পিছু হটতে হটতে পার হয়ে গেল টাইগ্রিস নদী। মুসলিম বাহিনী যখন নদীর তীরে উপস্থিত ততক্ষণে নিকৃষ্ট অগ্নি উপাসক পার্সিয়ান বাহিনী সব নৌকা নিয়ে নদীর অপর তীরে চলে গিয়েছে। মুসলিমদের কোনো উপায়ই রইল না নদীর অপর পাশে যাওয়ার। সব রকম চেষ্টা করা হলো, কিন্তু কোনোভাবেই কোনো নৌকার ব্যবস্থা করা গেল না। শেষমেশ আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা ঘোড়ার পিঠে চড়েই নদীতে নেমে গেলেন। মুসলিম বাহিনীর অনেকেই নদী দেখা তো দূরের কথা, এর আগে কখনো কোনো পুকুরই দেখেননি। তাদের ছিল বিশাল টাইগ্রিস নদীর, ছিল প্রশান্ত মহাসাগরের মতো। চিন্তা করুন একবার, সেই মুহূর্তে তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। আপনাকে যদি বলা হয় ঘোড়ার পিঠে চড়ে মহাসমুদ্র পাড়ি দিতে হবে, আপনি কি কখনো রাজি হবেন? আর কোনো উপায় না পেয়ে শুধু তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে ঘোড়া সহ নদীতে নেমে গেলেন। তাওয়াক্কুলের প্রতিদান আল্লাহ তাআলা দিলেন বিজ্ঞানের সকল সূত্রকে ভুল প্রমাণ করে। ঘোড়ার পিঠে বসেই সাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী নদী পার হলো। পার্সিয়ান বাহিনী যখন দেখল মুসলিমরা এভাবে ঘোড়ার পিঠে চড়ে নদী পার হয়ে যাচ্ছে, তখন তারা ভাবল এরা মানুষ নয়, এরা হয়তো জিন। ভয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। মুসলিম বাহিনী পেল বিজয়ের স্বাদ। তাওয়াক্কুলের দুটি পূর্বশর্ত রয়েছে, একটিকে ছাড়া অন্যটি অচল। এক, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা। 2, আপনার হাতের কাছে যেসব মাধ্যম বা উপায় আছে সেগুলো ব্যবহার করে নিজে সর্বোচ্চ ও সর্বাত্মক চেষ্টা করা। মনে করুন আপনি মসজিদে ফজর পড়ার নিয়ত করলেন। আল্লাহ তাআলা এর উপর পরিপূর্ণ আস্থা রাখলেন যে আল্লাহ তাআলা অবশ্যই ফজরের নামাজ মসজিদে আদায় করার ব্যবস্থা করে দেবেন। এই গেল তাওয়াক্কুলের প্রথম শর্ত। এখন দ্বিতীয় শর্ত হলো আপনার নিজেকে চেষ্টা করতে হবে যেন আপনি ফজরের নামাজ মসজিদে আদায় করতে পারেন। তাড়াতাড়ি ঘুমোতে হবে, দরকার পড়লে অ্যালার্ম দিয়ে রাখতে হবে অথবা কাউকে জাগিয়ে দেওয়ার কথা বলতে হবে। এই হলো দ্বিতীয় শর্ত। তাওয়াক্কুলের ফল পেতে হলে আপনাকে এই দুটো শর্ত পূরণ করতেই হবে। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করলেন, কিন্তু ঘুমোতে গেলেন মধ্যরাতের পর, অ্যালার্মও দিলেন না, কাউকে জাগাতেও বললেন না, ফজরের ওয়াক্তে নাক ডাকিয়ে ঘুমোতে থাকলেন। এর নাম তাওয়াক্কুল নয়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে কোলে করে আপনাকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন না। এটা আল্লাহ তাআলার সিস্টেমের বাইরে। আপনার কাজ আপনি করে যাবেন যতটুকু সম্ভব, তারপর বাকিটুকু আল্লাহ তাআলা দেখবেন। তাওয়াক্কুল এটাই, নিজের সাধ্যমতো সবটুকু করা, তারপর সাফল্যের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন বলেছিলেন যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো? আল্লাহ তাআলা কেন তারপর সমুদ্রের ভেতর রাস্তা তৈরি করে দিলেন? মুসা আলাইহিস সালাম সামান্য লাঠির আঘাতে বিশাল সমুদ্রের কি এমন করতে পারে? মুসা আলাইহিস সালাম সমুদ্রের পানিতে আঘাত করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে এটাই শিক্ষা দিতে চাইলেন যে প্রথমে তোমার অংশটুকু তুমি করো, বাকিটা আমি দেখছি। আগে আপনাকে সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে। আর সাফল্য দেওয়ার মালিক আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এর জন্য সমুদ্রের বুকে রাস্তা তৈরি করেছিলেন, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য আগুনকে প্রশান্তিদায়ক করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন, সে একই আল্লাহ তো আমাদেরও আল্লাহ। সেই আল্লাহ কি পারেন না আমাদের এই ভয়ঙ্কর আসক্তিগুলো থেকে মুক্তি দিতে? অবশ্যই পারেন, কিন্তু আমরা তার উপর তাওয়াক্কুল করি না দেখেই, অথবা আন্তরিকতার সাথে মুক্ত হতে চাই না দেখেই ফলাফল পাই না। আল্লাহর কসম, শুধু আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে পর্ন, হস্তমৈথুন, চটিগল্পের আসক্তি সহ যে কোনো আসক্তি কাটিয়ে ওঠা সম্ভব। আপনি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন যে তিনি আপনাকে এই অন্ধকার পৃথিবী থেকে রং, রূপ, রস, গন্ধ আর আলোতে ভরা পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করে দেবেন। তারপর আপনার পক্ষে যতটুকু করা সম্ভব সত্যিকার ভাবে আন্তরিকতার সাথে ততটুকুই করুন। ইনশাআল্লাহ দেখবেন
যে কোনো ধরনের আসক্তি পালিয়ে যাবার দরজা খুঁজে পাবে না। কিন্তু শুধু আল্লাহর উপর বিশ্বাস রেখে বসে থাকলেন, নিজে কোনো চেষ্টাই করলেন না, মেয়েদের দেখে চোখ নামিয়ে ফেললেন না, আইটেম সং দেখা বাদ দিলেন না, বন্ধুদের সঙ্গে মেয়েদের নিয়ে রসালো আলাপ বন্ধ করলেন না, তাহলে কখনোই আপনি আসক্তি থেকে মুক্তি পাবেন না, কখনোই না। আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা আছেন, আপনার অপেক্ষায় আছেন কখন আপনি ফিরে আসবেন তার কাছে। হাত বাড়িয়ে দিন, তিনি আপনাকে নোংরা এই জগৎ থেকে টেনে তুলে জান্নাতে স্থান দেবেন ইনশাআল্লাহ। আপনার প্রতিপালকের উপর, আপনার মালিকের উপর ভরসা রাখুন, এই সময় শীঘ্রই কেটে যাবে ইনশাআল্লাহ। ব্রেক দ্য সার্কেল। আপনি ধৈর্য, মানসিক দৃঢ়তা আর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার শিক্ষা পেয়েছেন। এবার আপনার পালা মুক্ত বাতাসের খোঁজে বেরিয়ে পড়ার। কাগজ কলম নিয়ে বসে যান নিরিবিলি কোনো রুমে। তারপর স্মৃতি খুঁড়ে বের করুন হস্তমৈথুন করা, পর্ন ভিডিও দেখা বা চটিগল্প পড়ার ঠিক পরের অনুভূতিগুলো। বিস্তারিত লিখুন হস্তমৈথুন করার পর বা পর্ন ভিডিও দেখার পর আপনার কতটা খারাপ লাগে, কতবার নিজেকে ধিক্কার দেন, কতবার আপনার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে, কেন আপনি হস্তমৈথুন বা পর্নোগ্রাফি দেখা ছাড়তে চান। এক এক করে লিখুন সবকিছুই, খুঁটিনাটি কিছুই বাদ দেবেন না। খুঁজে বের করুন কেন আপনি হস্তমৈথুন করেন বা পর্ন ভিডিও দেখেন। লেখা শেষে সযত্নে রেখে দিন কাগজগুলো, পরে আমাদের কাজে লাগবে এগুলো। এবার আপনি ডায়েরি বা খাতা নিয়ে বসুন। তারপর লিখুন যে বছর থেকে আপনি হস্তমৈথুন করা শুরু করেছেন বা পর্ন দেখা শুরু করেছেন সে বছর, এবং তারপরে লিখুন দিনে কতবার হস্তমৈথুন করতেন বা কতক্ষণ পর্ন দেখতেন। পরের লাইন তার পরের বছরের জন্য, পরের লাইন তার পরের বছরের জন্য, এভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে থাকুন চলতি বছর পর্যন্ত। এটিও ভালো মতো রেখে দিন শিশু ও অভিভাবকদের নাগাল থেকে দূরে, নিরাপদে। পরের কাগজটুকু খুব গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষই এই কাজটা করার ব্যাপারে অনীহা দেখান। একজন ভালো বন্ধু খুঁজে বের করতে হবে আপনার। হতে পারে সেটা আপনার ক্লাসমেট, বড় ভাই, কোনো নিকটাত্মীয় বা স্ত্রী, যার কাছে আপনি মন খুলে কথা বলতে পারেন এবং যিনি আপনার গোপনীয় ব্যাপারগুলো গোপনই রাখবেন। বিশ্বস্ত, তাকে সব খুলে বলুন। আপনি যে তওবা করে এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে চান সে কথা বলুন, তার সাহায্য চান। একা একা লড়াই করার চেয়ে দুজনের সম্মিলিত শক্তিতে লড়াই করা অনেক বেশি জুৎসই। পর্ণ বা হস্তমৈথুন আসক্তি কাটানোর ক্ষেত্রে আপনি প্রায় 50% সফল হবেন যদি এই কাজটি করতে পারেন ইনশাআল্লাহ। তবে বিপরীত লিঙ্গের গায়রে মাহরাম কারো কাছে আবার সাহায্যের জন্য যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আপনার সব পর্ন ভিডিও একেবারে শিফট ডিলিট দিতে হবে। মন চাইলে যেন ইন্টারনেটে গিয়ে পর্ন ভিডিও দেখতে না পারেন, সেজন্য পর্ন সাইট ব্লক করে রাখতে হবে। এজন্য বিভিন্ন অ্যাপস এবং সফটওয়্যার আছে। বিষে বিচক্ষয় শিরোনামের লেখায় বিস্তারিত আলোচনা এসেছে। আপনার সেই বিশ্বস্ত বন্ধুর সহায়তায় এই অ্যাপস বা সফটওয়্যারগুলো ইনস্টল করে নিন। শুধু আপনার বন্ধু পাসওয়ার্ড জানবেন, আপনি জানবেন না। এ কারণে চাইলেও আপনি আর পর্ন দেখতে পারবেন না আপনার ডিভাইসগুলো ব্যবহার করে। এবার টার্গেট সেট করার পালা। আপনি যদি প্রতিদিন হস্তমৈথুন করেন, পর্ন দেখেন, তাহলে নিজেকে টার্গেট দিন, এখন থেকে আগামী 3 দিন আমি হস্তমৈথুন করব না, পর্ন দেখব না, চটি গল্প পড়ব না। টার্গেট পূরণ করতে না পারলে সমস্যা নাই, আবার 3 দিনের টার্গেট সেট করুন। এই টার্গেট পূরণ করতে পারলে নতুন টার্গেট ঠিক করুন। আমি আগামী 7 দিন হস্তমৈথুন করব না, পর্ন দেখব না, চটি গল্প পড়ব না। এটা পূরণ করতে পারলে আবার নতুন টার্গেট ঠিক করুন। আমি আগামী 14 দিন হস্তমৈথুন করব না। এভাবে চালিয়ে যেতে থাকুন। আর হ্যাঁ, প্রতিবার টার্গেট পূরণ করার পর নিজেকে পুরস্কার দিতে ভুলবেন না যেন। পর্ন ভিডিও দেখার পর বা হস্তমৈথুন করার পরের অনুভূতি আপনি যে কাগজের টুকরোতে লিখেছিলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার সে কাগজে চোখ বোলাবেন। পর্ন ভিডিও দেখার জন্য বা হস্তমৈথুন করার জন্য মন আকু পাকু করলে দৌড়ে গোপন জায়গা থেকে বের করে আনুন ওই কাগজগুলো। মনোযোগ দিয়ে চিন্তা করে পড়ুন। আপনি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। এখন যদি আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে যান তাহলে অবস্থা খুবই খারাপ হবে। অধিকাংশ মানুষই বোঝে পর্ন দেখা খারাপ, হস্তমৈথুন করা ক্ষতিকর, কিন্তু ভেতর থেকে যখন পর্ন দেখার নেশা উঠে তখন সে কিছুক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করে, না আমি ওসব দেখব না। কিন্তু যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না। সে আত্মসমর্পণ করে তার প্রবৃত্তির কাছে। আপনার সকল ইচ্ছা শক্তি এক করে লড়াই করুন প্রবৃত্তির সাথে, আর আল্লাহকে ডাকতে থাকুন অনবরত। বারবার মনে করতে থাকুন এই আসক্তি কিভাবে আপনাকে বঞ্চিত করেছে জীবন উপভোগ করা থেকে, কি ভয়ঙ্কর ক্ষতি করেছে আপনার জন্য কি করুণ পরিণতি অপেক্ষা করে আছে। জায়গা পরিবর্তন করুন। শুয়ে থাকলে উঠে বসুন, বসে থাকলে ঘর থেকে বের হয়ে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন।
বিষধর এক সাপ আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে দংশন করছে। নিজের সমগ্র সত্তা দিয়ে লড়াই করুন। প্রত্যেক সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর সেই ডায়েরি নিয়ে বসুন। তারপর এই কয়েকদিনের মধ্যে আপনার পুরো অবস্থার রিপোর্ট লিখে ফেলুন। এভাবে 2-1 মাস কাটানোর পর ডায়েরিতে লেখা আগের বছরগুলোতে হস্তমৈথুন করার হার, পর্ন ভিডিও দেখার পেছনে ব্যয় করা সময়ের সাথে বর্তমান অবস্থার তুলনা করুন। ইনশাআল্লাহ দেখবেন বেশ পার্থক্য এসেছে। হস্তমৈথুন করার রেট বা পর্ন ভিডিও দেখার সময় অনেকটাই কমে এসেছে। আল্লাহ তাআলা চাইলে হয়তো একেবারেই কমে গেছে। 1.5-2 মাস যাবার পরও যদি আপনার অবস্থার উন্নতি না হয় তাহলে সেটা চিন্তার বিষয়। হয়তো আপনার নিয়তের মধ্যে ঘাপলা আছে, অথবা আপনি হয়তো ঠিকমতো ফোকাস ধরে রাখতে পারছেন না, বা আল্লাহ তাআলার উপর ঠিকমতো ভরসা করতে পারছেন না। আমাদের দেখানো পদ্ধতিটা আবার প্রথম থেকে প্রয়োগ করা শুরু করুন, আর একটু বেশি ফোকাসড হয়ে। চোখের হেফাজতের ব্যাপারে যত্নবান হন। সপ্তাহের 2 দিন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখুন। প্রচুর পরিমাণ দান সদাকাহ করুন। কাজ করবে ইনশাআল্লাহ। ভয়ঙ্কর ফাঁদ। ফেসবুকে একটা মিম দেখেছিলাম। এক পিচ্চি করজোর করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দান করো, এখনই দাও, ঠিক এখনই, একটুও দেরি না করে, ঠিক এই মুহূর্তে। পর্ন, হস্তমৈথুন, চটিকল্পের আসক্তি কাটিয়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হলো ধৈর্য। অথচ অধিকাংশেরই ধৈর্যের লেভেল থাকে ওই পিচ্চির মতোই। পর্ন, হস্তমৈথুন, চটিকল্পের আসক্তি কাটিয়ে উঠতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরা শিখতে হবে। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে জেনে রাখুক, শয়তান অশ্লীল ও মন্দ কাজের আদেশ দেয়, প্রলুব্ধ করে। সূরা নূর 21। আমি তাদের অর্থাৎ মানুষের জন্য তোমার সরল পথে ওত পেতে বসে থাকব। তারপর আমি 4 দিক থেকে তাদের উপর হামলা করব, তাদের সামনে থেকেও, তাদের পেছন থেকেও, তাদের ডান দিক থেকেও এবং তাদের বাম দিক থেকেও, এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। সূরা আরাফ 16-17। আপনার শত্রু শয়তান প্রচণ্ড ধৈর্যশীল, অধ্যাবসায়ী। সে ব্যাপক ধৈর্য নিয়ে আপনার পেছনে লেগে থাকবে। নানা ছলে বলে কৌশলে পথভ্রষ্ট করতে চাইবে। একটার পর একটা ফাঁদ পাততে থাকবে। শয়তানের সেই ফাঁদগুলো সম্পর্কে আপনার থাকতে হবে বিস্তারিত ধারণা, জানতে হবে খুঁটিনাটি সবকিছুই, না হলে পতন অনিবার্য। এলাকায় আপনাদের চেরানো হবে শয়তানের কিছু ফাঁদ, সেই সঙ্গে আপনাকে বাতলে দেওয়া হবে কিভাবে ফাঁদের জাল কেটে বেরিয়ে আসবেন মাথা উঁচু করে। 1. কংক্রিটের রাস্তায় পড়ে থাকা কোল্ড ড্রিঙ্কের খালি বোতল কষে একটা লাথি মেরে রাগ আর বিরক্তি দুটোই একসাথে ঝাড়ল রাজীব। ধুর, পেটে খিদে রেখে এভাবে পার্কের বেঞ্চিতে কতক্ষণ বসে থাকা যায়? সেই দুপুর থেকে বসে আছে এই বেঞ্চিতে। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। টিফিনের পর থেকে পেটে পড়েনি দানা পানি কিছুই। সামনের বেঞ্চিতে আধা শোয়া উস্কো খুস্কো চুলোর গাল ভাঙ্গা লোকটা তার ইঁদুরের মতো পিটপিটে লাল চোখ দিয়ে অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্কুল ড্রেস পরা রাজীবের দিকে। রাজীব অস্বস্তি বোধ করতে শুরু করলো। ওই গাঞ্জাখোর বেটাটা চিন্তাকারী না হয়ে যায় না? গাধা কোথাকার, আমার কাছ থেকে চিন্তাই করার মতলব আছে? আমার পকেটে তো একটা ছেঁড়া 2 টাকা নোটও নেই, মনে মনে ভাবলো রাজীব। সেই কখন দুপুরবেলায় স্কুল ছুটি দিয়েছে, কিন্তু রাজীব বাসা যেতে ভয় পাচ্ছে। বেশ কয়েকবার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে আবার মাঝপথ থেকে ফিরে এসেছে। সাহসে কুলোয়নি। আজ বাসায় গেলে বাবা ওকে বানাবে। সূর্য সকালে উঠে সন্ধ্যায় অস্ত যায়, গরু ঘাস খায়, এগুলো যেমন ধ্রুব সত্য, তেমনি আজকে বাসায় গেলে ও যে বাপের হাতে ডলা খাবে সেটাও ধ্রুব সত্য। গত সপ্তাহে স্কুলের বইয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে ভিডিও গেম খেলার সময় বাবার হাতে ধরা খেয়েছিল, রেড হ্যান্ডেড। তখনও বাবা ওকে কিচ্ছু বলেনি। গত সপ্তাহের আগের সপ্তাহে দুপুরবেলা বাসা থেকে পালিয়ে হাজির হয়েছিল বালুর মাঠে। বীর পুরুষের মতো কাঠ ফাটা রোদে ক্রিকেট খেলে জ্বর বাঁধিয়ে বিছানায় পড়েছিল বেশ কয়েকদিন। তখনও বাবা ওকে কিচ্ছু বলেননি। কিন্তু আজকে আর রক্ষা নেই। আজকে মিড টার্মের রেজাল্ট কার্ড দিয়েছে এবং রাজীব দুটো সাবজেক্টে ডাব্বু মেরে বসে আছে। গাঁজাখোর ছিনতাইকারীর উটকো ঝামেলা থেকে বাবার হাতে পিট্টি খাওয়া অনেক ভালো, যা আছে কপালে। রাজীব বেঞ্চি থেকে স্কুল ব্যাগটা তুলে কাঁধে নিয়ে পানির খালি বোতলটা হাতে নিল। মক্তবের হুজুরের কাছ থেকে যত সূরা কেরাত শিখেছিল ছোটবেলায়, সব বিড়বিড় করে পড়তে পড়তে হন হন করে হাঁটা দিল বাসার দিকে। ইয়া আল্লাহ, প্লিজ আজকে পার করে দাও। সামনে শুক্রবার থেকে নামাজ ধরবো, কথা দিলাম, পাক্কা। প্লিজ আল্লাহ, প্লিজ। সুবহানাল্লাহ,
মানুষের সাইকোলজিটাই আসলে এমন যে মানুষ যখন অন্য কাউকে রাগিয়ে দেয় তখন সে তার সামনে যেতে ভয় পায়, ইতস্তত বোধ করে। শয়তান মানুষের ঠিক এই দুর্বলতা কাজে লাগিয়ে ফোন দিয়ে আটে আদম সন্তানকে তার পরম করুণাময় অসীম দয়ালু রবের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার। শয়তান আর নফসের পাল্লায় পড়ে ভয়াবহ পাপ করে ফেলেছেন। ধরুন পর্ন ভিডিও দেখে ফেলেছেন বা হস্তমৈথুন করে ফেলেছেন। উত্তেজনা কমার পর আপনার খেয়াল হলো, হায় আমি কি করলাম। অনুশোচনায় আগুনে দগ্ধ হচ্ছেন, ধিক্কার দিচ্ছেন নিজেকে। তৎক্ষণাৎ গোসল করে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, উদ্দেশ্য তওবা করা। রঙ্গমঞ্চে আগমন হলো শয়তান ব্যাটার, আপনাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। কিরে ভণ্ড, একটু আগে আল্লাহর নাফরমানি করে আবার এখন এসেছিস তওবা করতে? যা ভাগ, তোর দেখি কোনো লজ্জা শরম নাই? আল্লাহর সামনে দাঁড়াচ্ছিস কোন মুখে? আল্লাহ কি তোকে মাফ করে দেবেন মনে করেছিস? আপনি ভেবে দেখলেন কথার মধ্যে তো বেশ যুক্তি আছে। দ্বিধা দ্বন্দ্বে ভোগা শুরু করলেন, তওবা করবেন কি করবেন না। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করাকে কতটা উৎসাহিত করেছেন ভুলে গেলেন। ব্যাস, শয়তানের প্ল্যান সার্থক। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার কাছে বেশি বেশি তওবা করে, এবং তিনি ভালোবাসেন তাদেরকে যারা নিজেদের পবিত্র রাখে। সূরা বাকারা 222। যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে অতঃপর অনতি বিলম্বে তওবা করে, নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। সূরা নিসা 17। প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তাওবা করে। সুনানে তিরমিজি 2499। সহিহ বুখারীতে আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার বান্দার তাওবাতে তার চেয়েও বেশি খুশি হন। সহিহ বুখারী 5950। শয়তানের কুমন্ত্রণা একেবারে পাত্তা দেওয়া যাবে না। আপনাকে ভণ্ড বললেও আসলে সে নিজেই ভণ্ড। যে কোনো পাপ করার পর 1 মাইক্রোসেকেন্ডও দেরি না করে তৎক্ষণাৎ তাওবা করুন। হে মুমিনগণ, আল্লাহর সমিতে খাঁটি তওবা করো। অসম্ভব নয় যে তোমাদের প্রতিপালক তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদের এমন উদ্যানসমূহে প্রবেশ করাবেন যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে। সূরা তাহরিম 8। কবি কত চমৎকার ভাবেই না বলেছেন, কড়া নাড়ো তিনি তোমায় দরজা খুলে দেবেন, বিলীন হয়ে যাও তিনি তোমায় সূর্যের মতো উজ্জ্বল করবেন, লুটিয়ে পড়ো তিনি তোমায় বেহেশতে তুলে নেবেন, নিজেকে রিক্ত করো তিনি তোমায় সবকিছু দিয়ে পূর্ণ করবেন। শয়তান বেচারার মন খুব খারাপ। এত চেষ্টার পরেও আপনার তাওবা করা ঠেকাতে পারল না। তার ষড়যন্ত্রের বাউন্সার দুর্দান্ত হুক করে আপনি পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। সে বুঝে ফেলেছে এভাবে আপনাকে তাওবা করা থেকে ফেরানোর মুরুদ ওর বাপদাদা 14 গোষ্ঠীর কারণে। কিন্তু এত সহজে দমে যাওয়ার পাত্র তো সে নয়। আবারও রঙ্গমঞ্চে হাজির হলো নতুন ফোন দিয়ে। এ তওবা দিয়ে ঘোল খাইয়ে ছাড়বে আপনাকে, খেলা হবে। কুমন্ত্রণা দিতে শুরু করলো আপনাকে, আগে পর্ন ভিডিওটা দেখ তারপর তাওবা করে ফেলবি। আরে বেটা, জানিস না তাওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়? সব পাপ মাফ করে দেয়। তুইও মজা পেলি আর আল্লাহ খুশি হলো। সাপও মরল, লাঠিও ভাঙলো না। ভাই, এরকম প্ল্যান করে পাপ করার পর তাওবা করলে তাওবা কি কবুল হবে? আল্লাহ কি খুশি হবেন? আপনি বলুন, কমন সেন্সটা কাজে লাগিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম, আপনি রাস্তায় কাউকে বলা নেই কোয়া নেই মনের সুখে কিল থাপ্পড় চর ঘুষি মেরে মুখের জিওগ্রাফি বদলে দিয়ে তারপর সরি বললেন। তারপর ওই বেচারা কি হাসি মুখে চেহারার রক্ত মুছতে মুছতে বলবে ইটস ওকে ব্রো? নাকি ভাই ব্রাদার মামা চাচা দোস্ত সবাইকে ফোন করে শার্টের হাতা গুটিয়ে আপনার দিকে তেড়ে আসবে? আল্লাহ তাআলা যে কাজ হারাম করেছেন সে কাজ এভাবে প্ল্যান করে করলে আল্লাহর সঙ্গে কি রসিকতা করা হয়ে যায় না? আর তাছাড়া পর্ন দেখা অবস্থায় বা হস্তমৈথুন করা অবস্থায় মারা গেলে কবরে বা হাসরের ময়দানে কেমন আদর আপ্যায়ন পাবেন সেটাও চিন্তা করা দরকার। সাবধান, শয়তান এরকম কুমন্ত্রণা দিতে শুরু করলে বিতাড়িত শয়তান থেকে জলদি আশ্রয় চান আল্লাহর তার কাছে। ল্যাপটপ, ফোন যেটাতে আপনি পর্ন ভিডিও দেখার প্রিপারেশন নিচ্ছিলেন বন্ধ করে দিয়ে ওই জায়গা ছেড়ে চলে যান দূরে মানুষজনের কাছে। খুব ভালো হয় সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে পারলে। আরও ভালো হয় সঙ্গে সঙ্গে জোরে আজান দিতে পারলে। জানেনই তো, আজান শুনলে শয়তান জান নিয়ে এলাকা ছেড়ে পালায়। দূর হ বেটা, পাজির পা ঝাড়া শয়তান, দূর হ, দূরে গিয়া মর। শয়তানের আরেকটা খুব কার্যকরী কৌশল হচ্ছে, আজকে এই শেষ, কাল থেকে আর পর্ন ভিডিও দেখব না, হস্তমৈথুন করব না। এই চিন্তা ভাবনা আপনার অন্তরের মধ্যে গেঁথে দেওয়া। প্রতিটি আগামীকালের আরেকটি আগামীকাল আছে। আগামীকালও যে আপনার মনে হবে না আজকেই শেষবার
এর গ্যারান্টি কে দিবে? এটা একটা ইনফিনিট লুপ, যার কোনো শেষ নেই। পর্ন দেখা বা হস্তমৈথুন করা বন্ধ করতে হবে আজকেই। যদি আজকে না পারেন তাহলে আগামীকাল পারবেন, এর কোনো নিশ্চয়তা নেই। 2. ইসলাম নিয়ে সিরিয়াস হবার পরে হাল আমলের ছেলেমেয়েরা বিয়ে নিয়ে বেশ রোমান্টিসিজমে ভুগতে শুরু করে। কোনো এক অদ্ভুত কারণে এরা বিয়ে করাকেই তাদের ধর্মীয় জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য অথবা লক্ষ্য উদ্দেশ্যে অর্জনের প্রধান পূর্বশর্ত বানিয়ে ফেলেছে। অন্তরের অবস্থা আল্লাহই ভালো জানেন, তবে তাদের বাহ্যিক আচরণ দেখে তাই মনে হয়। ভাবখানা এমন, ইসলাম শুধু বিয়ে করতেই বলেছে, আর কিচ্ছু করতে বলেনি। বিয়ে করে দিনের অর্ধেক পূরণে তাদের খুব আগ্রহ, কিন্তু দিনের আরও অর্ধেক যে অংশ বাকি আছে সেটা পূরণে তারা ততটা মনোযোগী নয়। এই বিয়ে নিয়েই শয়তান বেটা খুবই মারাত্মক ফাঁদ পাতে। আর আমাদের তরুণেরা বিয়ে নিয়ে এতটাই রোমান্টিসিজমে ডুবে থাকে যে সেই পাদে পা তো দিয়ে বসেই, সেই সাথে কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তাদের হুঁশ ফেরে না। তরুণদের কাছে বিয়েই হয়ে গেছে সকল সমস্যার সমাধান। মন খারাপ কেন? কারণ আমার বউ নাই। রেজাল্ট খারাপ কেন? কারণ বউ নাই। মন খারাপ থাকে, পড়তে পারি না ঠিকমতো। ফজর সালাত কাজা হয় কেন? কারণ বউ নাই। মুখে ফানি ছিটিয়ে দিয়ে কেউ ডেকে দেয় না। পর্ন ভিডিও দেখা ছাড়তে পারছো না কেন? হস্তমৈথুন কেন করো? কারণ আমার বউ নাই। বিয়ে কোনো ম্যাজিক বাটন না যে আপনি চাপ দেবেন আর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বিয়ের আগের কিছু সমস্যা হয়তো বিয়ের পর চলে যাবে, সেই সাথে আরও অনেক নতুন সমস্যার উদ্ভব হবে। চোখে চোখ রেখে তাকিয়ে থাকা, ক্যান্ডেল লাইট ডিনার করা, একসঙ্গে রিকশায় ঘোরা, ফুচকা খাওয়া, শুধু এগুলোই বিয়ে না। বিয়ে মানে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। বিয়ের আগে পর্ন হস্তমৈথুন আসক্তি কাটানো সম্ভব না। তুই চাইলেও ছাড়তে পারবি না। পর্ন হস্তমৈথুন আসক্তি দূর করার সবচেয়ে কার্যকরী উপায় হলো বিয়ে। বিয়ে করবি, সব ঠিক হয়ে যাবে। এখন দুশ্চিন্তা ভুলে চিল করলে পারতে পারোস। এরকম অজস্র মিথ্যে কথা শয়তান আপনাকে গুলে খাওয়াবে। আপনি হতাশ হয়ে পড়বেন। পর্ন হস্তমৈথুন থেকে বিয়ে করা ছাড়াও রেহাই পাওয়া যায়, সেটা আপনি মেনে নিতে চাইবেন না। আপনার চিন্তা ভাবনা আবর্তিত হবে বিয়েকে কেন্দ্র করেই। কিন্তু বর্তমানে বিয়েকে খুব কঠিন বানিয়ে ফেলা হয়েছে। আবার দেখা যাবে বিয়ে নিয়ে সারাদিন আকাশ কুসুম চিন্তা করলেও আসলে বিয়ে করার জন্য কোনো কংক্রিট স্টেপ আপনি নিচ্ছেন না, জীবিকার ব্যবস্থা করছেন না, আচরণে ম্যাচিউরিটি আসছে না, কাজকর্মে দায়িত্ববোধের চাপ দেখা যাচ্ছে না, নিজের ফ্যামিলিকে বোঝানো দূরের কথা, হয়তো তাদের সাথে এ নিয়ে কথাই শুরু করতে পারছেন না। কিন্তু দিন রাতে অনবরত বিয়ে নিয়ে চিন্তা থামছে না। বাবা মাকে বিয়ের কথা বলতেই দেখবেন অনেক দিন লেগে যাবে। অনেক কাঠখড় পোড়ানোর পরও হয়তো যখন চাচ্ছেন তখন বিয়ে করা হয়ে উঠবে না। আপনি আরও হতাশ হয়ে পড়বেন। পর্ন দেখা, হস্তমৈথুন করার পরিমাণ বাড়াতে থাকবেন। জীবন অসহ্য মনে হবে। অথচ আপনি যদি অন্য টিপসগুলো অনুসরণ করতেন তাহলে হয়তো পর্ন হস্তমৈথুন আসক্তি থেকে মুক্তি পেতেন। বিয়ে করলেই পর্ন হস্তমৈথুন আসক্তি দূর হয়ে যাবে, এটা ভাবলে মারাত্মক রকমের ভুল করবেন। সাময়িক সময়ের জন্য হয়তো এগুলো থেকে দূরে থাকতে পারবেন, কিন্তু তারপর যা হওয়ার তাই হবে। অনেক বিবাহিত ভাই ভয়ঙ্কর রকমের পর্ন হস্তমৈথুন আসক্তিতে ডুবে আছেন। অনেকের ঘর ভেঙেছে পর্ন আসক্তির কারণে। আমেরিকাতে 56% ডিভোর্সের জন্য দায়ী পর্ন আসক্তি। 55% বিবাহ আমেরিকান পুরুষ স্বীকার করেছেন যে তারা মাসে একবার হলেও পর্ন ভিডিও দেখে। 25% বিবাহিত আমেরিকান মহিলা স্বীকার করছে যে তারা মাসে একবার হলেও পর্ন ভিডিও দেখে। আর যারা মাসে একবার হলেও পর্ন দেখে এমন অবিবাহিত আমেরিকান মহিলার সংখ্যা শতকরা 16 জন। কিন্তু কেন বিয়ে পর্ন বা হস্তমৈথুনের সম্পূর্ণ সমাধান নয়? পর্ন আসক্তির কারণে আপনার মস্তিষ্কের গঠন বদলে যাবে। বইয়ের প্রথমাংশে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। বাস্তব যৌনতার প্রতি আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন, সেই সঙ্গে যৌন মিলনের সক্ষমতাও। আপনার স্ত্রী আপনাকে যৌনতার জন্য প্রস্তুত করতে পারবে না। স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ হবার চাইতে ঘরের এক কোনায় বসে পর্ন দেখাকেই আপনি উত্তেজক এবং তৃপ্তিদায়ক মনে করবেন। পর্ন দেখে দেখে আপনার মধ্যে নারীর দেহ নিয়ে যে অতিরঞ্জিত ধারণা জন্মেছিল সেটা বুঝবেন বিয়ের পর। আপনি হতাশ হবেন। আপনার পর্ন দ্বারা প্রোগ্রামড ব্রেইন আপনার স্ত্রীর চেয়ে পর্ন অভিনেত্রীদের নিটোল দেহের প্রতি বেশি আকর্ষিত হবে। আপনি আবার ফিরে যাবেন পর্নের জগতে। অন্তরঙ্গতার পুরো ব্যাপারটাই দুজন মানুষের অন্তত চমৎকারভাবে কাজে আসা, যা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আশীর্বাদ।
ভালোবাসা এবং মমতার কারণে স্ত্রী বা স্বামীকে তৃপ্তি দেওয়া, নিজের চেয়ে নিজের স্ত্রীর তৃপ্তির ব্যাপারে বেশি চিন্তা করা, নিশ্চিত করা যেন পুরো সময়টুকু তার জন্য আরামদায়ক হয়, যেন তিনি কষ্ট না পান বা তার সাথে বিবেচনাহীন আচরণ না করা হয়, যেন তাকে সম্মান দেওয়া হয়। পর্নের পুরো ব্যাপারটাই অন্তরঙ্গতার বিপরীতে যায়, কারণ এখানে মুখ্য বিষয় হলো নেওয়া ও স্বার্থপরতা। নিজে তুষ্ট না হওয়া পর্যন্ত নিজেকে আনন্দ দেওয়া, নতুন কিছুর খোঁজ চালিয়ে যাওয়া। পর্ন আসক্ত হবার কারণে আপনি আপনার স্ত্রীর চাওয়া পাওয়ার দিকে কোনো খেয়ালই রাখবেন না। স্বাভাবিক পদ্ধতিতে তৃপ্তি না পেয়ে আপনি অ্যানাল সেক্স, ওরাল সেক্সের দিকে ঝুঁকবেন, স্ত্রীর উপর জোরাজুরি করবেন। স্ত্রী রাজি না হলে আপনি থেকে যাবেন অতৃপ্ত, পর্ন দেখা শুরু করবেন আবারও। তাছাড়া অ্যানাল সেক্স, ওরাল সেক্স যৌন তৃপ্তির পরিমাণ কমে যায়, আপনি এগুলোর সুযোগ পেলেও অতৃপ্ত থেকে যাবেন। ঘুরে ফিরে সেই পর্ন দেখে হস্তমৈথুন করতে হবে। বিয়ের পর স্বামী স্ত্রীর সবকিছুই পরস্পরের ভালো লাগে, দুজন দুজনকে ক্রমাগত আবিষ্কার করে আর মুগ্ধ হয়। ঝড় বয়ে চলে ভালোবাসার, কিন্তু বেশ কিছুদিন পর, বিশেষ করে 10 বছরের একটা লুপের পর ভালোবাসার ঝড় থেমে যায়। অন্তরের টান, মায়া মমতা আগের মতো থাকলেও শারীরিকভাবে আপনার স্ত্রী হয়তো আপনাকে আর আগের মতো টানবেন না। বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে তিনি হয়তো আপনাকে আর আগের মতো কোয়ালিটি টাইম দিতে পারবেন না। হয়তো এ কারণে আপনি যৌন জীবন নিয়ে একঘেয়েমিতে ভুগবেন। তবে বিয়ে নামক প্রতিষ্ঠানে যৌনতাই সবকিছু না, বরং বিয়ের অনেকগুলো অংশের মধ্যে এটি একটি। পারস্পরিক নির্ভরশীলতা, বিশ্বাস, মায়া, দায়িত্ববোধ এগুলোও বিয়ের অংশ। তাই বয়সের সাথে সাথে সব পুরুষই যৌন জীবনে একঘেয়েমিতে ভুগবেন বা ভোগেন এমন না। সমস্যাটা হলো পর্ন কিভাবে আপনার চিন্তায় প্রভাব ফেলছে তা নিয়ে। পর্ন আপনাকে একজন সঙ্গী নিতে সন্তুষ্ট হতে দেবে না। যারা পর্ন দেখে অভ্যস্ত তাদের পক্ষে একজন যৌনসঙ্গী নিতে তৃপ্ত হওয়া অত্যন্ত কঠিন। পর্নের বৈশিষ্ট্য হলো সাধারণ যৌনতা ব্যাপারে একঘেয়েমি সৃষ্টি করা। এমনকি পর্ন আসক্ত ব্যক্তির কাছে একই ধরনের পর্ন একসময় একঘেয়েমি লাগে। তার আরও কড়া কিছুর প্রয়োজন হয়। সফটকোর থেকে হার্ডকোর, হার্ডকোর থেকে রেপ পর্ন, গে পর্ন, চাইল্ড পর্ন, এভাবে তার উন্নতি হতে থাকে। নীল জগতে নিত্য নতুন অপ্সরাদের নেশায় বুঁদ হয়ে থাকা আপনার কাছে রক্ত মাংসের মানবিক খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যাবে, পানসে লাগবে। যৌন জীবনের একঘেয়েমি আপনাকে রাস্তা দেখিয়ে দেবে পর্ন এবং হস্তমৈথুনের। শত সহস্র মানুষ বিয়ে ছাড়াই পর্ন, হস্তমৈথুন আসক্তি থেকে মুক্তি পেয়েছে। আপনিও পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ভরসা করে চেষ্টা করুন, পাশাপাশি বিয়ের জন্য নিজেকে যোগ্য করে তুলুন। বিয়ে করতে পারছি না তাই পর্ন, হস্তমৈথুন আসক্তি থেকে নিজেকে বাঁচাতে পারছি না, এসে অজুহাত দেবেন না। 3. পর্ন, হস্তমৈথুন আসক্তির কারণে জীবন অতিষ্ঠ। আপনি মুক্তি চান এগুলো থেকে। আদা জলে খেয়ে কোমর বেঁধে লেগে গেলেন, দৃঢ় সংকল্পবদ্ধ মন, সবকিছুই ঠিকঠাক। অনেকদিন পার হয়ে গেছে কিন্তু আপনি পর্ন, হস্তমৈথুনের ধারে কাছেও ঘেঁষেননি। খুব খুশি, স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যাক বাবা বাঁচা গেল। কিন্তু হুট করেই একদিন ব্রেকডাউন হয়ে গেল। পর্ন ভিডিও দেখে ফেললেন বা হস্তমৈথুন করে ফেললেন। ঠান্ডা হবার পর মাথার চুল ছিঁড়তে লাগলেন আফসোস করে, হায় এ কি করলাম আমি। এরকম সময়ে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটে ইবলিসের। কুমন্ত্রণা দিতে থাকে, আরে বেটা তুই যতই চেষ্টা করিস না কেন পারবি না পর্ন, হস্তমৈথুন আসক্তি থেকে মুক্তি পেতে। এত টিপস ফলো করলি, এত কিছু করলি, পারলি এগুলো থেকে বাঁচতে? বাদ দে সব ন্যাকামো। এরকম কুমন্ত্রণা সে ক্রমাগত দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি হতাশ হয়ে পর্ন, হস্তমৈথুন আসক্তি থেকে বাঁচার চেষ্টা বন্ধ করে দেন। হতাশ হবার কিছু নেই। পর্ন আসক্তি প্রায় কোকেইন আসক্তির মতো ভয়াবহ ব্যাপার। একদিনে একেবারেই সারা জীবনের জন্য পর্নোগ্রাফি বা হস্তমৈথুন আসক্তির সঙ্গে আড়ি দেওয়া সম্ভব হবে না, সময় লাগবে কিছুটা। হতাশ হলে চলবে না। হস্তমৈথুন পর্ন আসক্তির যুদ্ধে বারবার পরাজিত হওয়া মানে হেরে যাওয়া না। আপনি হেরে যাবেন সেদিনই যেদিন শয়তানের প্ররোচনায় পড়ে হস্তমৈথুন পর্ন আসক্তি থেকে বাঁচার চেষ্টা ছেড়ে দেবেন। হাল ছাড়বেন না কখনোই। ধৈর্য ধরে লেগে থাকুন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার বিজয় আসবেই। ইনশাআল্লাহ একদিন চমৎকার ঝকঝকে হলুদ রোদ উঠবে চারদিকে, ঝিরি ঝিরি বাতাসে গাছের পাতাগুলো দোল খাবে, দোয়েল মিষ্টি শীষ দেবে। হস্তমৈথুন পর্ন আসক্তির কারাগার থেকে মুক্তি পেয়ে আপনি ডানা মেলবেন সুন্দর এই নীল আকাশটাতে, মুক্ত বাতাসে। সেদিন আপনার সমস্ত হতাশা, কষ্ট, দুশ্চিন্তা, দুঃখগুলো দল বেঁধে এসে দুঃখ প্রকাশ করবে এবং ক্ষমা প্রার্থনা করবে যে তারা নিতান্তই মিথ্যে ছিল। 4. ঘুম থেকে উঠে দরজা খুলে হলের বারান্দায় আসতেই দিলটা
খুশ হয়ে গেল নিলয়ের। চমৎকার ঝকঝকে রোদ ধুয়ে দিচ্ছে চারপাশটাকে। আকাশটা ভীষণ নীল, মনে হচ্ছে কেউ যেন নীল রং ঢেলে দিয়েছে সমস্ত আকাশ জুড়ে। কি অসহ্য সুন্দর। জোড়া শালিক হলুদ হলুদ পা ফেলে ঘাসের মধ্যে পোকা ধরছে। ঘাসগুলো যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। মৃদু বাতাসে তীর তীর করে কাঁপছে সাদা ঘাসফুলগুলো। নারিকেল, আম, জাম আর কাঁঠালের বনে দীর্ঘশ্বাসের মতো একটা বাতাস উঠল হুট করে। আমের শাখাগুলো দুলছে, হাতছানি দিয়ে ডাকছে নিলয়কে, আয় নিলয়। নিস্তয় নাস্তা করে এসে কি করবে ঠিক বুঝতে পারল না। ছুটির দিন আজকে, ক্লাস কিংবা ল্যাবের কোনো ঝামেলা নেই। আরেকবার সেতে ঘুম দেবে কিনা ভাবছে। এমন সময় মনে হলো, ধুর, ঘুম দিয়ে কি লাভ, তার চেয়ে একটা মুভি দেখি। কি জানি একটা নতুন বাংলা মুভি এসেছে, শোভান বলেছিল, মনে পড়ছে না, ওটাই দেখি। ইউটিউবে গিয়ে মুভি দেখা শুরু করলো নিলয়। গতানুগতিক কাহিনী, একটু পরেই একটা গান শুরু হয়ে গেল, আইটেম সং। নিলয় ভদ্র ছেলে, শুক্রবার ছাড়াও মাঝে মাঝে মসজিদে যায়। আইটেম সঙ্গের কাণ্ড কারখানা দেখে লজ্জা পেয়ে গেল, স্কিপ করে গেল পুরোটা। একটু পর শুরু হলো আরেকটা গান, আইটেম সং না হলেও যথেষ্টই অশ্লীল। এবার কিছুক্ষণ না, পুরোটাই দেখলো সে। ভেতর থেকে কে যেন তাকে বলল, আরে বেটা দেখ, একবার দেখলে কিচ্ছুই হয় না। পুরোটা মুভি যখন সে দেখে শেষ করলো তখন ওর অবস্থা বেশ খারাপ। কান গরম হয়ে গেছে, হার্টবিট খুব বেড়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। 22টা বসন্ত পার করে দেওয়া তৃষ্ণার্ত শরীর যেন জেগে উঠেছে। নিলয় ঘুরিয়ে তিরিয়ে সেই আইটেম সং প্রথমবার এটা দেখেও সে লজ্জা চোখ নামিয়ে ফেলেছিল। বেশ কয়েকবার দেখলো, তারপর একটা দুইটা করে বেশ কয়েকটা দেখে ফেললো। ভেতর থেকে ওর ভালো মানুষের সত্তাটা বারবার নিষেধ করছিল, সেটাকে পাত্তা দিল না সে একেবারেই। উত্তেজনা বাড়তে থাকলো। একসময় জঘন্য কাজটা করে ফেললো নিলয়। ঠান্ডা হবার পর হুঁশ ফিরল, গভীর অবসাদ তাকে গ্রাস করলো। একটু আগেও যে সোনালি রোদ্দুর ভরা পৃথিবীটাকে অনেক সুন্দর মনে হচ্ছিল, আল্লাহকে বারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছিল, সে পৃথিবীটাকেই এখন ভীষণ স্যাঁতস্যাঁতে অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। মরে যেতে ইচ্ছে করছে। কতবার এভাবে নিজের নফস আর শয়তানের কাছে পরাজিত হতে হবে জানে না নিলয়। এভাবেই উদ্দেশ্য গোপন করে কালে কালে যুগে যুগে আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম এ থেকে শুরু করে তাদের সন্তানদের ধোঁকা দিয়ে চলছে ইবলিশ। সে কখনোই সরাসরি আপনাকে বলবে না, যা পণ দেখ, যা হস্তমৈথুন কর। ধাপে ধাপে অত্যন্ত ধৈর্য ধরে আগাবে সে। প্রথম ধাপটা সে আপনার কাছে খুব আকর্ষণীয় করে রাখবে। সে কাজটা করার জন্য আপনার সামনে অনেক লজিক নিয়ে আসবে। আদম আলাইহিসসালামকে এবং হাওয়া আলাইহাসসালাম যেভাবে ধোঁকা দিয়েছিল ঠিক সেভাবেই। ঘটনাটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে একটা গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, এমনকি সেই গাছের কাছে যেতেও নিষেধ করেছিলেন। কিন্তু শয়তান তাদের সেই গাছের ফল খাইয়ে ছেড়েছিল। শয়তান প্রথমেই ওনাদের বলেনি, তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাও। শয়তান প্রথমে আদম এবং হাওয়া আলাইহিসসালামকে গিয়ে বলল, দেখো, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের উপকার করতেই চাই। তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরযৌবন পেয়ে যাবে, চিরকাল এই জান্নাতে থাকতে পারবে। তারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার আদেশ অমান্য করে ফল খেলেন। চিরসুখের জান্নাত থেকে এই দুঃখ কষ্টে ভরা দুনিয়াতে বনি আদমের যাত্রাটা শুরু এভাবেই। বনি ইসরায়েলের 12 শিশার ঘটনাটাও শয়তানের স্টেপ বাই স্টেপ ধোঁকার আরেকটা ক্লাসিক উদাহরণ। অত্যন্ত ইবাদতগুজার বারশিসকে শয়তান ধীরে ধীরে ধোঁকায় ফেলে এক তরুণী প্রেমে মশগুল করে দেয়। তারপর তার সঙ্গে জিনা করিয়ে দেয়। মেয়েটি অন্তঃসত্ত্বা হলে ইবলিস বারশিসাকে প্ররোচনা দেয় তাকে মেরে ফেলতে। সবশেষে বারশিসাকে বাধ্য করে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে। আপনাকে কাবু করার জন্য সে একই রকম ফাঁদ পাতবে। প্রথম স্টেপটা হবে আপাত দৃষ্টিতে খুবই সাধারণ, নিরীহ একটা বিষয়। রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকিয়ে থাকা, মাঝে মধ্যে মুভি দেখা, ইউটিউবে একটু ভিডিও দেখা, কোনো মেয়েকে ফেসবুকে ফলো করা, প্রোফাইল পিকচার লাইক দেওয়া, মাঝে মধ্যে চ্যাট করা বা বোনের মতো জাস্ট ফ্রেন্ড মেয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া, হ্যাং আউট করা ইত্যাদি। এই কাজগুলো করতে আপনার মন খুঁত করলে হাজারটা যুক্তি খাড়া করাবে সে আত্মার সামনে। আরে একদিনই তো, মাঝে মধ্যে বিনোদনের তো একটা দরকার আছে নাকি? ইসলাম কি এতই কঠোর? আমি তো আর শুধু চ্যাটই করছি, প্রেম তো আর করছি না। মেয়ে দেখলে কি আর এমন হবে? আল্লাহ এত সুন্দর সৃষ্টি, মাশাল্লাহ। আল্লাহ দেখব না কেন? আমরাও ওরকম না? একসাথে বসে আড্ডা দিলেও, একই রিক্সা ঠাসাঠাসি করে বসলেও আমাদের মনে খারাপ কিছু আসে না। আমরা জাস্ট ফ্রেন্ডস, এরকম হাজার হাজার যুক্তি।
যদি শয়তানের পাতা এই ফাঁদে একবার পা দেন তাহলেই ফেঁসেছেন। বেশ ভালো সম্ভাবনা আছে শয়তানের হাতে নাকানি চুবানি খেয়ে নিজের জন্য জাহান্নামের গর্ত বুকিং করার। নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভাবতে পারেন, আরে ধুর, অযথাই ভয় দেখাচ্ছেন আপনি, আমাকে কখনো শয়তান নাকানি চুবানি খাওয়াতে পারবে না, উল্টো আমি তাকে দৌড়ানি দেব। ওই প্রথম স্টেপই কেবল, তারপর আর আগাচ্ছি না। আপনার মতোই বারশিসাও ভেবেছিল যে ওই প্রথম স্টেপটাই হবে তার জন্য যথেষ্ট, তারপর তো আর আগাচ্ছি না। কিন্তু একসময় হাঁটি হাঁটি পা পা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবগুলো স্টেপস পার করে শয়তানকে সিজদাহ করার মতো জঘন্য পাপ করে বসেছিল। আপনার ক্ষেত্রেও যে এমনটা হবে না তার গ্যারান্টি কি? বারশিসা ছিল খুবই বড় একজন ইবাদত বন্দিগি কর্নেওয়ালা আবিদ, কিন্তু শেষমেশ তারই এমন করুণ পরিণতি হয়েছিল। আমি আপনি কোন ছাড়, আমরা কি ইবাদত করি? তাছাড়া আল্লাহ তাআলা আমাদের নিজেকে নিজেই ফিতনাতে ফেলতে নিষেধ করেছেন। তিনি কিন্তু বলেননি তোমরা জিনা করো না, তিনি বলেছেন জিনার কাছেও যেও না। কাজেই আত্মবিশ্বাসী হয়ে ড্যাম কেয়ার ভাব নিয়ে নিজেকে এইসব ফিতনার মধ্যে ফেলার কোনো মানেই হয় না। আত্মবিশ্বাস ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কেবল বোকাদেরই থাকে। রংবাজি করার আরও অনেক জায়গা পাবেন, এখানে না করাই ভালো। জান্নাত জাহান্নামের প্রশ্ন এটা, বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন। আপনি খুব ভালো করেই জানেন কোন কোন বিষয়গুলো আপনাকে ফিতনার মধ্যে ফেলে, কোন ট্রিগারগুলো একটু একটু করে আপনাকে পণ দেখতে, হস্তমৈথুন করতে বা আসল জিনা করতে ধাবিত করে। সে বিষয়গুলোর তালিকা করুন। ট্রাকের পেছনে লেখা থাকে দেখছেন না, 100 হাত দূরে থাকুন। সেভাবেই জিনার দিকে ধাবিত করা সেই বিষয়গুলো থেকে 100 হাত দূরে থাকুন, ধারে কাছেও ঘেঁষবেন না। শয়তানকে কোনো সুযোগই দেবেন না, কোনো যুক্তি মানবেন না তার। 5, গ্র্যাজুয়েশন শেষ করতে খুব বেশি দেরি নেই। একসময় জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ভালো একটা চাকরি করে মনের মতো একজনকে বিয়ে করা। এখন চাকরির কথা মনে হলে গা শিউরে ওঠে। চাকরি টাকরি বাদ, ব্যবসা করব, ব্যবসা। ঘুমানোর আগে কাঁথা গায়ে দিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে আমি ব্যবসার চিন্তা করি। মফস্বল শহরে অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করব, তারপর আস্তে আস্তে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। হেডকোয়ার্টারটা ওই মফস্বল শহরেই থাকবে, কিন্তু ব্রাঞ্চ খোলা হবে ঢাকা সহ দেশের সব বড় বড় শহরে। গাড়ি হবে, বাড়ি হবে, বউ হবে। প্রতি মাসে একবার কক্সবাজার, বছরে অন্তত একবার দেশের বাইরে ট্যুর। ভবিষ্যতের এই সুখময় দিনের কথা ভাবতে ভাবতে আপনার আমার চোখের ঘুম কখন হাওয়া হয়ে যায়। ভাগ্যিস আমার কাঁথাটা ছেঁড়া না, না হলে নিন্দুকেরা মুখ বেঁকিয়ে বলেই বসত, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। এই যে চিন্তা করতে পারা, ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারা আল্লাহর কি বিশাল এক নিয়ামত, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? কি গভীরভাবে মানুষ চিন্তা করতে পারে, কি ব্যাপক বিস্তৃত তার চিন্তা ভাবনা। কত মোটা সোটা খটমটে রসকসহীন বই সে লিখে ফেলেছে স্রেফ চিন্তা করেই, পাল্টে দিয়েছে পৃথিবীর গতিপথ। সুবহানাল্লাহ। চিন্তা শক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। অধিকাংশ ক্ষেত্রেই পর্নোগ্রাফি, হস্তমৈথুন, চটিগল্পের শুরুটা কিন্তু হয় লাগাম ছাড়া চিন্তা ভাবনা থেকেই। রাতে ঘুমানোর আগে বা কোনো অলস মুহূর্তে কোনো মেয়ের কথা মনে হলে বা মনে হলো পর্ন ভিডিওতে দেখা কোনো দৃশ্যের কথা, আপনি সেই মেয়েকে নিয়ে বা দৃশ্য নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলেন। আপনার চিন্তা ভাবনা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠল, আপনার ভেতরের প্রবৃত্তিকে জাগিয়ে তুলল, ওই জঘন্য কাজগুলো করার জন্য প্রেসার তৈরি করলো। একসময় আপনি সেই চাপের কাছে মাথা নত করবেন, আত্মসমর্পণ করবেন শয়তানের কাছে। তাই চিন্তার ব্যাপারে সাবধান। আপনার পদস্খলনের জন্য শয়তানের খুবই শক্তিশালী হাতিয়ার হচ্ছে অনিয়ন্ত্রিত লাগাম ছাড়া চিন্তা। আবারও বলছি, এটা খুবই শক্তিশালী হাতিয়ার। শয়তানের এই হাতিয়ার নিষ্ক্রিয় করে দিতে পারলে আপনার আসক্তি কাটানো খুবই সহজ হয়ে যাবে। কোনো মেয়েকে নিয়ে বাজে চিন্তা করা বা পর্ন অভিনেত্রীদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগায় আনন্দ আছে, ক্ষণিকের মজা আছে, কিন্তু এর শেষ পরিণতি ভয়াবহ, জাহান্নামের লেলিহান শিখা। যা যা করতে পারেন: 1, কিছুক্ষণ চিন্তা করে মজা নেই, পরে আর চিন্তা করব না, এরকম মন মানসিকতা থাকা যাবে না। বাজে চিন্তা আসবা মাত্রই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। চিন্তার ডালপালা গজাতে দেওয়া যাবে না। চিন্তার ফোকাস সরিয়ে ফেলতে হবে, মানুষজনের সাথে কথা বলতে হবে, জায়গা পরিবর্তন করতে হবে বা কোনো কাজে ব্যস্ত হয়ে যেতে হবে। 2, এমন কিছু মেয়ে থাকে যাদের কথা মনে হওয়া মাত্রই আপনার ভেতরে পর্ন দেখা বা হস্তমৈথুন করার একটা চাপ তৈরি হয়। ওইসব মেয়েদের কথা মনে হওয়া মাত্রই আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় তো চাইবেনই, সেই সাথে ওইসব মেয়েদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদের হেদায়েত দেন,
তাদের হৃদয়ের ক্ষতগুলো সরিয়ে তুলে পবিত্র জীবনযাপনের তাওফিক দেন। এভাবে দোয়া করাটা খুবই কার্যকরী। এর মাধ্যমে আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে। ওই মেয়েগুলো আপনার কাছে এখন আর কেবল ভোগের মাল না, বরং সুখ, দুঃখ, হাসি, কান্না সব মানবীয় অনুভূতি নিয়ে রক্ত মাংসের একটা জলজান্ত মানুষ। ওদেরও ভালোবাসতে ইচ্ছে করে, ভালোবাসা পেতে ইচ্ছে করে, স্বপ্ন দেখতে ইচ্ছে করে, প্রিয় মানুষটার কাছে মাথা রেখে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করে। আপনি আল্লাহ তাআলার নাম স্মরণ করছেন, তার কাছে দোয়া করছেন। এই সময় শয়তান খুব একটা সুবিধা করে উঠতে পারবে না আপনার ফোকাস চেঞ্জ করতে। আর আপনার দোয়ার কারণে যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিয়ে দেন, তাহলে কি বিপুল পরিমাণ পুরস্কার আপনার জন্য অপেক্ষা করবে, সেটাও ভেবে দেখার বিষয়। 3, বাজে চিন্তা যেন না আসে সে ব্যবস্থা করতে হবে। জাস্ট ফ্রেন্ড খেলা, পবিত্র প্রেম খেলা বন্ধ করতে হবে। আমরাই শুধু বন্ধু, আমাদের মন পবিত্র, মনে কোনো পাপ নেই, আমরা ভাই বোনের মতো। প্লিজ এই ধরনের হাস্যকর দাবি করবেন না। কেন এই মিথ্যে অভিনয় করছেন? কেন নিজেই নিজেকে বোকা বানাচ্ছেন? আপনি জানেন যে আমিও জানি আপনি যা বলছেন তা মিথ্যে। আপনি আপনার জাস্ট ফ্রেন্ডদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগেননি, তাদের নিয়ে অন্য বন্ধুদের সঙ্গে রসালো আলাপ করেননি, তাদের ভেবে হস্তমৈথুন করেননি। এইসব মিথ্যে কথা আর বলবেন না। যেখানে মেয়েদের দিকে তাকানোই হারাম, সেখানে তাদের সাথে প্রেম করা, বন্ধুত্ব করা, মেলামেশা করার তো প্রশ্নই আসে না। মেয়েদের সাথে অবাধ মেলামেশাও পুরুষের সেক্সুয়াল মুড অন করে। পুরুষ যখন কোনো নারীর সাথে ইন্টারাকশন যায়, তখনও তার শরীরে ভেতরে টেস্টোস্টেরন নিঃসৃত হয় এবং তাকে সেই নারীর সাথে চূড়ান্ত পর্যায়ের অন্তরঙ্গ হবার জন্য প্রস্তুত করে। আর টেস্টোস্টেরন নিঃসরণের মাত্রা যদি খুবই বেশি হয়, তাহলে ব্যক্তি অন্তরঙ্গ হবার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করে। আপনার জাস্ট ফ্রেন্ড বা প্রেমিকার সাথে তো আর ঠিক সেই মুহূর্তে অন্তরঙ্গ হতে পারছেন না, তাই বাথরুমে গিয়ে নিজেকে ঠান্ডা করছেন, ঠিক না? দয়া করে এগুলো বন্ধ করুন। পর্ন, হস্তমৈথুন, চটি গল্পের আসক্তি থেকে ফিরে আসা এমনিতেই খুবই কঠিন। আপনার এই কাজগুলোর জন্য ফিরে আসা আরো কঠিন, এমনকি অসম্ভব হয়ে দাঁড়ায়। 4, মাহারাম ছাড়া যত নারী আছে তাদের সাথে পর্দা করুন, এমনকি নিকটাত্মীয়দের সাথেও। মাহারাম হচ্ছেন এমন একজন যাকে বিয়ে করা হারাম। যেমন ছেলেদের জন্য দাদি, নানি, মা, দুধমা, খালা, ফুফু, বোন, দুধ বোন, শাশুড়ি, মেয়ে, নাতনি, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ছেলের বউ হলো মাহারাম। বাকি সবাই গায়রে মাহারাম। মাহারাম ছাড়া অন্য যে কোনো মহিলাদের, অর্থাৎ গায়রে মাহারাম মহিলাদের বিয়ে করা জায়েজ। ভাবি, চাচি, মামি, শালি, কাজিন, মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, এরা সবাই গায়রে মাহারাম। এদের সাথে পর্দা করতেই হবে। পর্নাসক্তি, বিশেষ করে চটি গল্পের নেশা ছাড়তে চাইলে অবশ্যই এদের সঙ্গে পর্দা করতে হবে। তা না হলে তাদের সঙ্গে আপনার কথোপকথন, চলাফেরা, উঠা বসা আপনাকে চটি গল্পগুলোর কথা বা ইনোসেন্ট পর্নের কথা মনে করিয়ে দেবে। চটি গল্প বা পর্নের বিরুদ্ধে আপনি যে প্রতিরোধ গড়ে তুলছেন তা ভেঙে তছনছ হয়ে যাবে। আপনি বারবার ফিরে যাবেন চটি গল্প কিংবা পর্নের কাছে। শয়তান সবসময় এই সম্পর্কগুলো দিয়ে মানুষকে ধোঁকা দেয়, তাই ভুল হয়ে যাবার ভালো একটা আশঙ্কা থাকে। তাছাড়া চটি গল্প পড়ার কারণে বা পর্ন দেখার কারণে আপনার মনে তাদের নিয়ে বাজে একটা চিন্তা সবসময় ঘোরাফেরা করে। আপনি বহু কষ্টে সেটা চাপা দিয়ে রাখেন। তাদের সঙ্গে মেলামেশা, কথাবার্তায় সে চিন্তা ফুলে ফেঁপে উঠবে। বিস্ফোরণ ঘটতে কতক্ষণ? বলা যত সহজ, পর্দা করাটা তত সহজ নয়। সর্বোচ্চ চেষ্টা করতে হবে পর্দা মেনে চলার। একান্তই সম্ভব না হলে চেষ্টা করুন ইন্টারাকশন একেবারেই কমিয়ে ফেলতে। কাজিন, শালি, ভাবি, মেয়ে, ক্লাসমেট গল্প করতে এলে গোমরা মুখে থাকুন, হ্যাঁ হুঁতেই কাজ সেরে ফেলুন। দেখবেন আস্তে আস্তে ওরা দূরে সরে যাবে। সবচেয়ে ভালো টেকনিক হলো হুজুর হয়ে যাওয়া। দাড়ি ছেড়ে দিন, মাথায় টুপি পরতে শুরু করুন। গায়রে মাহারাম মহিলা দেখলে চোখ নামিয়ে ফেলার চেষ্টা করুন। দেখবেন কাজিন বা শালিরা আপনার সঙ্গে আড্ডা মারতে আসছে না। ভাবি আপনাকে দেখলেই মাথায় কাপড় দিয়ে আড়ালে চলে যাচ্ছেন। এই কাজগুলো যদিও এমনিতেই করা জরুরি, তবুও যদি না করে থাকেন অন্তত এই উসিলায় করে ফেলুন। প্রথম আপনার মনে হতে পারে কাজিন, ভাবি বা অন্য গায়রে মাহারাম মহিলাদের থেকে এরকম দূরে সরে থাকলে ওরা আপনাকে অসামাজিক ভাববে আপনি আলগা ভাব মারেন। পরে এক সময় বুঝবেন ব্যাপারটা ঠিক উল্টো। এই দূরে সরে থাকার কারণে তারা আপনাকে প্রচুর সম্মান করবে, শ্রদ্ধা করবে। ভালো ছেলের উদাহরণ দিতে গেলে আপনার নামটাই প্রথমে মনে পড়বে। 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চোখের হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর হচ্ছে শয়তানের তীর। শুধু এই চোখের হেফাজতের মাধ্যমে আপনি পর্ন, হস্তমৈথুন আসক্তি থেকে নিজেকে বাঁচাতে তো পারবেনই,
সেই সঙ্গে আপনার জীবনটাই বদলে যাবে। 1 সপ্তাহ চোখের হেফাজত করে দেখুন, পার্থক্যটা নিজেই টের পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের শরীরে এমন একটা গোস্তপিণ্ড রয়েছে যা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে, আর তা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়। আর তা হলো কলব বা হৃদয়। বুখারী, মুসলিম। কলব বা হৃদয় ঠিক থাকলে ঈমান আমল সবই ঠিক থাকবে, আর কলব কলুষিত থাকলে ঈমান আমলের 12টা বেজে যাবে। শয়তান তাই প্রথমেই আপনার হৃদয়ের দখল নিতে চায়, যেন আপনাকে ইচ্ছে মতো নাকে ছড়ি দিয়ে ঘোরানো যায়। চোখের দৃষ্টি হলো শয়তানের তুরুপের তাস, এর মাধ্যমে সে অতি সহজেই আপনার হৃদয়ের দখল নিতে পারে। আর একবার হৃদয় দখল করে নিতে পারলে সে আপনাকে দিয়ে তার ইচ্ছে মতো পাপ কাজ করিয়ে নেবে।